এবার ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীকে দাঁত ভাঙা জবাব দিয়েছে বিজিবি। স্বৈরাচার হাসিনার আমলে জিহুজুর সম্পর্ক থাকলেও সীমান্তে এখন পুরো ভিন্ন পরিস্থিতি। বিজিবির হুঙ্কারে কয়েক দফা লেজ গুটিয়ে পালিয়েছে ভারতীয় বাহিনী। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা চলছেই। এই পরিস্থিতিতে গত সোম ও মঙ্গলবার বিকেলে বিজিবি এবং বিএসএফের মধ্যে 2 দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। বর্তমানে উভয় বাহিনী সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে। জানা গেছে, আন্তর্জাতিক সীমান্ত পিলার 177 1S এবং 2S এর কাছাকাছি এলাকায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় 5-6 মাস আগে ভারতের পক্ষ থেকে নোম্যান্স ল্যান্ড থেকে 50 গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে একটি কাঁচা রাস্তা নির্মাণ করা হয়। সেই রাস্তার উপর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজিবি বাধা দেয়, যা উত্তেজনা সৃষ্টি করে। এদিকে সীমান্তে বাংলাদেশি ভূমিরক্ষার দাবিতে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন। তারা বিএসএফের বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির পাশে দাঁড়িয়ে সীমান্তে অবস্থান নেন। একইভাবে বিএসএফের পাশে দাঁড়িয়ে ভারতের স্থানীয় বাসিন্দারাও সীমান্তে জড়ো হন। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার সকাল থেকেই সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়। বিজিবি সেক্টর কমান্ডার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এখনও সেখানে উপস্থিত আছেন। 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সোমবার সকালে ভারতের মালদা জেলার কালিয়াচক থানার শব্দলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে কাঁটাতারের বেড়া নির্মাণ করলে বিজিবি বাধা দেয়। এরপর 2 দফা পতাকা বৈঠক হলেও সমাধান মেলেনি। মঙ্গলবার ফের বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে রাস্তার পাশে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও উভয় পক্ষ সতর্ক রয়েছে। কলকাতা প্রতিনিধি জানান, পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগরের সুখদেবপুর এলাকায় প্রায় 100 মিটার সীমান্তে কোনো কাঁটাতারের বেড়া নেই। সীমান্ত ওই অংশে কার্যত উন্মুক্ত। এই পরিস্থিতিতে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করলে বিজিবি আপত্তি জানায়। ফলে মাঝপথেই কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ।